গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান থেকে ভালোবাসা, সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। আজকে একটা ব্লগ শুরু করলাম। আজকে অনেক অনেক দিন পর ব্লগ আমি এখন আর দিচ্ছি না, কারণ সময়ের অভাবে হয়ে উঠছে না আমার পক্ষে আর। তো আজকে শুক্রবার, আজকে ক তারিখে 3 তারিখ, আজকে 3 তারিখ শুক্রবার। তো আজকে ইচ্ছা হলো একটু ব্লগ করি, কারণ একটু একটু সময় পাবো দেখে একটু একটু শেয়ার করতে পারবো ওর জন্য। তো তোমাদের সাথে সকাল থেকে আজকে কিছুই শেয়ার করিনি, কারণ অলমোস্ট রান হয়ে গেছে। সকালবেলা বাসি কাজ যেগুলো থাকে আর কি, সেগুলো করে নিয়েছি, করে চলে এসেছি সকালবেলা টিফিন করতে। মানে সব যে তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে বহুক্ষণ আগে, সেটা এখন না। তো এখন আমার হাতটা খালি হয়েছে, বললাম তাহলে আজকে একটু ভিডিও করি, কারণ না হলে আর হয়ে উঠবে না। এই এখন বসেছি বেগুন ভাজি, ঠিক আছে। বাবা ওখানে ঘুম থেকে উঠে ধ্যান করতে হয়েছে। এই তো চলো যতটা যা পারবো টুকটাক শেয়ার করার চেষ্টা করবো। গরম পড়ে গেছে, নীলিমাদির নাগাল্যান্ডের লোক হয়ে গেছে, তাই তো কিছু করার নেই। সমস্ত কিছু কেচে ধুয়ে মেলা কমপ্লিট। দেখতে পাচ্ছ কি পাবে না, কারণ বাইরে প্রচণ্ড রোদ, করতে পারবে না। ঘড়িতে বাজে সবে এখন 8টা 15। তো চলো যতটা যা পাচ্ছি শেয়ার করব, শেয়ার করার চেষ্টা করব। এবং আজকে একটু ব্লগটা অন্যরকম হবে, এটুকু বলতে পারি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাইকে মোটামুটি খাইয়ে দিয়েছি। আমি নিয়েছি মুড়ি আর ছানা। এই যে ছানাটা তলায় নিয়েছি, মুড়ি আর ছানা। দেখি সাথে নেবো কলা। মা এখানে সবজি সব বানিয়ে রেখেছে, ওটা রান্না বসাবো। সবাইকে দিয়ে দিয়েছি। বাবা খেয়েছে সেদ্ধ ভাত, তোমাদের দাদাভাই খেয়েছে রুটি বেগুন ভাজা, আমার মা খেয়েছে রুটি পোস্ত, বাবান খেয়েছে কমপ্লান, আমি খাবো ছানা মুড়ি। মানে ভ্যারাইটিস টিফিন হয়েছে আজকে, ঠিক আছে। তো চলো, এই যে পোস্ত করেছিলাম, যে ডাল আছে এই যে অল্প করে, আর এই যে পোস্ত, ঠিক আছে। তো চলো, আর এই যে পাট শাক কেটে পেটে গুছিয়ে রেখেছে, এবার রান্না বসাবো। আগে একটু মুখে দিয়ে নিই, তারপর বসাবো। ঠাকুরঘর মুছে দিয়ে এসছি, সমস্ত কমপ্লিট। বাইরে যা জামা কাপড় ছিল সেগুলো সব তোলা হয়ে গেছে। আমাদের মতু দাদা এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে। মোটুর ব্যাপারটা তোমাদেরকে পরে বলবো, না এখন বলবো তাই ভাবছি। আমাদের মোটু অ্যাক্সিডেন্ট করে এই পেছন পোর্শনটা একদম ভেঙে গেছে, এই জায়গাটা, ঠিক আছে। তো যাই হোক, মোটুকে আমি দেখভাল করছি এখনও পর্যন্ত, ওষুধ টষুধ খাইয়ে মোটুকে রেখেছি। মোটু পেছন পোর্শনটা নাড়ানাড়ি করতে পারে না, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়ানো হচ্ছে এই অবধি। আজকে দুপুরবেলা মোটুকে এক্স রে করতে নিয়ে যাওয়া হবে, সেটার আপডেটও তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এটা একটা দুঃখেরজনক ঘটনা, যাই বলো, আর কিছু বলার নেই বা বলার মতো ভাষা নেই। পরে একটা জায়গায় একটুখানি ঘা মতো হয়েছে, সেখানে হলুদ দিতে বলেছে। এই যে এটা হচ্ছে ফড়িং, ওই যে প্লেসটা নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিল। হ্যাঁ, আই অ্যাম ফড়িং, তাই তো ফড়িং মতো। এই যে মতো, মতো যে আমার যে হাসি খুশি ডগিটা তোমরা দেখেছো এর আগে পোষ্যকে, ও এখন চুপচাপ হয়ে গেছে, সবই করছে, খাওয়া দাওয়া পায়খানা বাথরুম সবই করছে, বাট ও শুধু দাঁড়াতে পারছে না আর হাঁটতে পারছে না। এই তো চলো, আস্তে আস্তে সব বলবে, ঠিক আছে। প্রায় আজকে 5 দিন মতো হতে যায় একভাবে উল্টে পাল্টে রাখছি, ছাওয়াতে রাখছি, খাইয়ে দিতে হচ্ছে, জল টল খাবার সব। এর জন্যে আরও আমি ভিডিও করার মতো সময় পাচ্ছি না এখন। আর এইসব করে মানে দেখিয়ে যে ভিডিও করব, ও অত বড় ক্রিয়েটার এখনও হয়ে উঠতে পারিনি, তার জন্য সময় দিতে লাগবে আমাকে। যে এই সমস্ত কিছু এই 5 দিন ধরে কি করেছি, কারণ তখন আমি ওখানে খুবই ব্যস্ত, বুঝেছো তো, পারিনি। চলো, শেষমেশ আমার রান্নাটা হলো কমপ্লিট। গ্যাস মুছবো, এখনও গ্যাস মোছা হয়নি, বাসন টাসন মাজা হয়ে গেছে, বাসন কোসন অর্ধেক মাজা হয়েছে, কড়াইটা মাজলে হয়ে যাবে। তো চলো, আজকে নীলিমাদি বাড়ির লাঞ্চের মেনু কী কী করলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। সাদা ভাত তো থাকছেই, আচ্ছা ডাল দেখিয়েছিলাম একটুখানি, আর পোস্ত দেখিয়েছিলাম সকালে। আচ্ছা, বড়ার তরকারি করেছি, সেই ডালের বড়া কিনতে পাওয়া যায়, সেই দিয়ে তরকারি করেছি, পাট শাকের ঝোল, আর কি করলাম, আর হচ্ছে চিকেন, ব্যাস, আর কিছু করিনি।
তো চলো তাড়াতাড়ি করে কাজটা সারছি, ভীষণ গরম লাগছে, বীভৎস, যে গরমটা সহ্য করা যাচ্ছে না। ঠিক আছে, তো শুভ সন্ধ্যা সবাইকে। তোমাদের সাথে সেই দুপুরবেলা লাঞ্চের ভিডিও শেয়ার করে আর পারিনি। ওই দেখ বসে আছে, পুরো বাড়ি ধুয়ে দেখো, কারণ সারাদিন থাকে তো আমার বাড়িতে, পায়খানা পেচ্ছাপ করে, আমি বাড়িতেই খেতে দিই, তার মধ্যে রোদ্দুর থাকে, ওকে বের করি না। এখন পুরোটা রাস্তায় দেখো না ধুয়ে দিয়েছি, যাতে ও আরাম করে গড়াতে পারে পুরো। এই যে স্যার শুয়ে আছেন, স্যারের কোনো সমস্যা নেই, যত সমস্যা আমার। এই যে মশা ছেঁকে ধরেছে, দিয়ে গেছি ওডোমস, তাও নড়াচড়া না করতে। ডিমের ট্রে দিলে বেশি ভালো হয়, দেখি একটু সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে আবার দিয়ে যাই। চলো আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা একটু বেরোচ্ছি, ওর জন্যে মোটুকে রেখে দিয়ে গেলাম। মোটুকে খুব ভালোভাবে থাকবে। এই যে দেখতে পাচ্ছ কি তোমরা? তা দেখতে পাবে না, লাইটের আলোতে অন্ধকার আছে। জল আছে এখানে। আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি। কাছাপাড়ায় তখন দাঁড়িয়েছিলাম, কথা বলতে পারিনি কারণ শুনতে পেত না, ফ্যান চলছিল উপরে। আমার মায়ের অ্যাকচুয়ালি পায়ের কি অবস্থা দেখো, আমার মা একটুও হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না, ওই জন্য বস করিয়ে দিয়েছি সিঁড়িতে। কিছু করার নেই, জায়গাটা কোনো সিট নেই। দেখ আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু মা তো পারে না, একদমই একদমই দাঁড়াতে পারে না আমার মা, ওই বস করিয়ে দিয়েছি। বসে থাকলে কি উনি শান্তি। তোমাদের দাদা হয়ে গেছে জিজ্ঞাসা কর, এখনও ট্রেন ঢোকেনি। মেকআপ করা কোথায়? আমরা ট্রেন পেয়ে গেছি, চলো দেতা। কত লোক নেমেছে দেখ। সব বেরোব, তারপর আমরা বেরোবো। গুড মর্নিং দাদা। তারা চা নে বাবান, চা নে, জল তো দাও। আমরা শেষমেশ হোটেল পেয়েছি, পেয়ে সবাই বসে গেছি, এসি চলছে, ফ্যান চলছে। এখন একটু ফ্রেশ হয়ে কতক্ষণে ঘুম লাগাবো আমি একটা, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। তো কোথায় এসছি না এসছি তোমরা আশা করি সবাই বুঝতেই পেরেছো। যে বুঝতে পারোনি সে পরের ভিডিওটা দেখে বুঝে, আর যে বুঝে গেছো সে বুঝেই গেছো। তো চলো আজকের মতো আসি, ভিডিওটা সে কালকের থেকে শুরু করেছি, আজকে সকাল অবধি টেনেছি। পরের ভিডিওটাতে দেখতে পারবো সব আপডেট, কে কে এসছি, কারা কারা এসছি, কোথায় এসছি, সব। কি না না কিচ্ছু না, বাবা আমার কি ইশারা দেখাচ্ছে তো, নাকের এখানে কিচ্ছু না। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর বলা যাবে না, নাইট হয়ে গিয়ে মর্নিং হয়ে গেছে। চলো টাটা, লাভ ইউ অল। হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে দেখতে থাকো কী কী আসছে।